নমস্কার বন্ধুরা, এম টু পিএম কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি পোস্ত রেসিপি। আশা করি আপনারা বাড়িতে অবশ্যই চিংড়ি পোস্ত খেয়েছেন, তবে আমি যেভাবে বাড়িতে চিংড়ি পোস্ত তৈরি করে থাকি ঠিক সেভাবেই আপনাদেরকে আজকে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে ওভেন জ্বালিয়ে ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। যেহেতু এটা পোস্তর রান্না, ওর জন্য অবশ্যই সরষের তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরা, দুটো চিরা কাঁচা লঙ্কা আর কালো জিরা ভেজে নেব। কাঁচা লঙ্কা আর কালো জিরা ভেজে হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো মতো ভেজে নেব, অবশ্যই পেঁয়াজ কিন্তু ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা, এরকম করে ভাজতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট, আর দিয়ে দেব ব্লেন্ডারের জার ধোয়া সামান্য পরিমাণ জল। টমেটো পেস্ট সব উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। টমেটো পেস্ট সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, এক চামচ রেড চিলি পাউডার, আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। সব উপকরণ ভালো মতো নেড়ে চেড়ে গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে কষিয়ে নেব। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি, এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই ব্লেন্ডারের সাহায্যে বেটে নেওয়া কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। তবে একসঙ্গে সবটুকু পোস্ত বাটা দেব না, অর্ধেক দেব আর অর্ধেক রেখে দেব। সব যদি এখনই পোস্ত বাটা দিয়ে দিই তবে কিন্তু পোস্তর স্বাদ পাওয়া যাবে না। পোস্ত সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে 30 সেকেন্ডের মতো কষিয়ে নেব। সেকেন্ডের মতো পোস্ত ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব, এই দেখুন বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো গলদা চিংড়ি এইভাবে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। চিংড়ির দুই পাশের যে নাড়ি থাকে সেটাও ফেলে দিচ্ছি, আর চিংড়ির মাথাটা থাকে সেটাও আমি ফেলে দিচ্ছি। চিংড়ি খুব ভালোভাবে বেছে নিতে হয়, না হলে চিংড়ি কিন্তু খেলে হজম হয় না। আর চিংড়ি যদি খুব ভালো মতো বেছে নেওয়া হয় তাহলে খুব সহজেই চিংড়ি হজম হয়। চিংড়ি মশলার সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে ভালো মতো কষিয়ে নেব প্রায় 3 মিনিট। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। চিংড়ি ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। বন্ধুরা, চিংড়ি বেছে নেওয়ার পদ্ধতিটা যদি না জানা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আমি দেখিয়ে দেব চিংড়ি কীভাবে ভালো মতো বেছে নিতে হয়। জল সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে সব উপকরণ আরও প্রায় 2 মিনিট জাল করে নেব। এই চিংড়ি পোস্ত রেসিপিটা আপনারা কিন্তু ছোট চিংড়ি দিয়েও করতে পারেন। 2
2 মিনিট জাল করে নিয়েছি, আগের তুলনায় অনেকটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, আগে থেকেই বেটে নেওয়া কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা, আর দিয়ে দেব 3 চামচ সর্ষের তেল। এইভাবে যদি কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু পোস্ত চিংড়ির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে। 1 মিনিট হয়ে গেছে। চিংড়ি পোস্ত রেসিপি একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।